وصل وسلم دائما أبدا على حبيبك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম প্রিয় নবীজি কলিজার টুকরা নাতি আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারকের মাজার জিয়ারত করতে। আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কায়রোতে একটি গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ আমার পিছনেই রয়েছে মসজিদে হুসাইন, যেখানে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক, এবং আমার অপোজিটেই রয়েছে আল আজহারের যে মেইন মসজিদ, মসজিদে আল আজহারের মসজিদ। আর ওইদিকে রয়েছে আবার আল আজহারের কয়েকটি ফ্যাকাল্টি, কুল্লিয়া উসুলুদ্দিন, তারপর সারিয়া ইসলামিয়া, কয়েকটি ফ্যাকাল্টি ওইদিকে রয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই আল আজহারের এখানে, এবং আমাদের পিছনেই রয়েছে সেই মসজিদে হুসাইন, এবং আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আজকে আমার সাথে রয়েছেন আমার সহপাঠী সহযোদ্ধা আহমদ কবির রেফাই, আমার সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে সাইয়েদনা ইমাম হুসাইন মসজিদে আসা উদ্দেশ্য হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক অর্থাৎ মাথা মুবারকের মাকবারা জিয়ারত করার জন্য। এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই নিকটে, আমাদের প্রায় সুযোগ হয় এখানে আসার, কিন্তু আজকে বিশেষ করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসা। আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা এখন মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ঈদগাহের মধ্যে আমরা দাঁড়ানো। এটা হচ্ছে মূলত মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর জন্য এখানে কঠোর অনেক নিরাপত্তা, পুলিশ, অনেক কিছু। তো আমরা এখন বাহিরে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ ভিতরে প্রবেশ করব। হিজরি বর্ষপঞ্জি, অর্থাৎ হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ জুমাবার ঐতিহাসিক ফুরাত নদীর তীরে, ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। সেখানে ইয়াজিদ বাহিনী প্রিয় নবীজির এই দৌহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে। শুধু শহীদ করেই শেষ হয় নাই, জিয়াদের নিষ্ঠুর সেনা সীমার সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারক থেকে মাথা মুবারককে আলাদা করে ফেলে, এবং সেই মাথা মুবারক নিয়ে ইয়াজিদের দরবারে যায়। এবং ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ইয়াজিদ জনগণের মনে ভয় সৃষ্টি করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারককে দামেস্কের দরজায় ঝুলিয়ে রাখে। তারপর সেখান থেকে কুফা সহ বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করায় সেই মাথা মুবারক, এবং সর্বশেষ এই মাথা মুবারক ফিলিস্তিনের আসকালান নামক জায়গায় সেখানে দাফন করা হয়। এখন কথা হচ্ছে যে ফিলিস্তিনের আসকালান শহর থেকে মিশরের কায়রোতে কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক আসলো। এখানে রয়েছে আরেকটি ঘটনা। 549 হিজরিতে যখন আসকালান ও তার পার্শ্ববর্তী এলাকা ক্রুসেডাররা শাসন করছিল, তখন তারা মুসলমান মনীষীদের কবরগুলো ধ্বংস করছিল। তো ধারণা করা হয়েছিল যে হয়তো তারা আসকালানে অবস্থিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের যে মাজার সেটা হয়তো ধ্বংস করে ফেলবে। তো এজন্য তখন মিশরে রাজত্ব করছিলেন ফাতেমীয়রা। তো ফাতেমীয় খলিফা তিনার উজিরের মাধ্যমে পরামর্শ করে তিনারা অনেক অর্থের বিনিময়ে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক মিশরে নিয়ে আসার চেষ্টা করে। ফাতেমীয় আমির কায়েদুল জুয়ুস বদরুদ্দিন তিনি এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক তিনি নিয়ে আসেন মিশরে। ঐতিহাসিক মাকিরজি বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক ফিলিস্তিনের আসকালান থেকে 8ই জমাদিউল আখির 548 হিজরিতে উত্তোলন করে হয়। এরপর সেখান থেকে উত্তোলন করে সোনা রূপা খচিত সবুজ রঙের একটি সিন্দুকে করে মিশরে নিয়ে আসা হয়। সেই সিন্দুকটিও কায়রোর ইসলামিক জাদুঘরে এখনো সংরক্ষিত রয়েছে। তারপর 2 দিন সময় লাগে মিশরে আসতে। আর সেই সময় মিশরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় জমায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারককে স্বাগত জানাতে জুতাবিহীন পুষ্প হাতে রাস্তার দুপাশে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকেন সেই দিন। আমরা এখন মসজিদে হুসাইনের ভিতরে আছি।
আর ইনশাল্লাহ এখনই আপনাকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মাকবারা জিয়ারত করব। তো অনেকের মনে এই সন্দেহ হতে পারে যে আসলে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মাকবারা এখানে আছে কিনা, ঠিক যেভাবে সন্দেহ সৃষ্টি হয়েছিল ইসমাইল খুদাইবির শাসনামলী মিশরে তৎকালীন, সন্দেহ সৃষ্টি হলে পরে ঐতিহ্যবাহী আল আজহার ইউনিভার্সিটির বিশ্ববিখ্যাত 3 জন শায়েখকে নির্বাচন করে একটি কমিটি গঠন করা হয় যে এই সন্দেহ দূর করার জন্য যে আসলে কি এখানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মাকবারা আছে কিনা। তখন তারা এটা পর্যবেক্ষণ করে মাকবারার মধ্যে গিয়ে ঢুকেন এবং সেখান থেকে বের হওয়ার পরে আমাদেরকে যে চাঞ্চল্যকর তথ্য দেন যে এনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে এই অবস্থায় দেখেছেন যে মনে হচ্ছে যে কিছুক্ষণ পূর্বেই তাকে শহীদ করা হয়েছে, তখনও রক্ত ঝরতেছে, এভাবে তাজা অবস্থায় তিনি আর মাথা মুবারকটা দেখেন এবং সেখান থেকে মেশকের গ্রান বের হচ্ছে, এটা তিনারা আমাদেরকে জানান।